ল্যাংটা বাবার দরবারেতে খালি হাতে ফিরে না। চুষে দেবো ল্যাংটা বাবার দরবারেতে খালি হাতে ফিরে না। বাবা চুষে দেবো, ও বাবা চুষে দেবো, ও বাবা চুষে দেবো। রে চুষে দেবো, একটা এখনো মরিচ ছুরি তাইছে না রে। বাবা আইবো, সময় হইতাছে, আইবো। এই তো বাবা চুষে দেবো, চুষে দেবো। ও মেম্বার সাহেব, কিছু কি হয়েছে রে? এই যে গ্রামের মধ্যে যেন চুষাবা হয়েছে। কই এনে এই জায়গা থেকে বলবেন যা মনটা সবকিছু দেখা যায়। কস কি হ্যাঁ, আর কি দেখা যায়? যা যা মনটা চাস তাই সবকিছু দেখতে পারবেন। এই কত চল তো আমার লাগে কি করতে আইছে? এই বাবা চুষে দেবো, চুষে দেবো, চুষে দেবো, চুষে দেবো। কে আইছে রে বৎস? বাবা এ তো দেখা যায় এলাকার মেম্বার, চুষে দেবো নাকি? হ্যাঁ, এই মেম্বার টেম্বার কি চুষবি? কি হয়েছে বাবা? এই ল্যাংটা বাবা দরবারে আবির্ভাব কেন? বলেন বলেন, বাবার কাছে খুলে বলেন কি সমস্যা? বাবা এই জায়গায় বসে বলে দুনিয়ার সব অদৃশ্য জিনিস দেখা যায়, বুর্জ খলিফা দেখা যায়, ল্যাংটা বাবার মাজার শরীফ দেখা যায়। বৎস, তুমি আমার কাছে আছো ল্যাংটা বাবা দরবারেতে, কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, যদি তোমার বউ সতী হয়ে থাকে তাহলে তুমি বুর্জ খলিফা কেন মিয়া খলিফাও দেখতে পারবা সবকিছু, কিন্তু তোমার বউ যদি অসতী হয়ে থাকে তুমি কোনো কিছু দেখতে পারবা না। আমার চুষে চালার কাছে তুমি 100 টাকা দিয়া এই আমার গ্রাউন্ডারের পিছনে যায়া তুমি যা ধ্যানে বসো, অবশ্যই তুমি সবকিছু দেখতে পারবা। আমি শর্তে রাজি। এই যে চুষে মিয়া, কিরে আধা ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত কিছুই দেখলাম না। কই বুর্জ খলিফা, কই মিয়া খলিফা, কিছুই তো দেখি না। এখন যদি এই কথা কই যে আমি কিছুই দেখি নাই, তাইলে তো আমার চরিত্র নিয়ে মানছে কথা কইবো। মেম্বার হিসেবে তো গ্রামের কেউই আমার মানতো না। কি যে একটা বিপদে পড়লাম। মেম্বার সাহেব কি দেখছেন? আরে আমি তো সবকিছুই দেখছি, মিয়া খলিফা বুর্জ খলিফা সবই তো দেখলাম। এটা কি সত্য ঘটনা? আরে 100% সত্য ঘটনা। আমি তো প্রথম বিশ্বাসই করতে পারি নাই। চলো তো এটা গেলাম সবারই কই। বাবা রে, দুপুরে অনেক দাওয়া দিতে আইলো না, ফেরে কি তো বাসি না আমি। ওয়ালাইকুম আসসালাম। আমার গ্রামে বলি চুষে বাবা আইছে, এই ল্যাংড়া বাবা সবকিছু দেখে যাইতাছে, সব দেখা যাইতাছে। মেম্বারে আমার ঘরে মেম্বার সাহেব গেল দেখে আইলো। আপনি কি বলেন হুজুরে? বড় সত্যি? হ্যাঁ সত্য। যাই দেখি আগে বিষয়টা। চুষে বাবা, তো চোখটা খুলুন। হ্যাঁ বৎস, কি হয়েছে তোমার? আমি গ্রামে শুনলাম এখানে বসে নাকি বুর্জ খলিফা মিয়া খলিফা দেখা যায়, আমিও দেখতে চাই। হ্যাঁ দেখতে পারবা। তুমি এখানে কি কাজ করো বৎস? আমি তো হুজুরে মক্তবে ছাত্র পড়াই। ঠিক আছে বৎস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখানে তোমাকে 101 টাকা দিয়ে তোমাকে তারপরে দেখতে হবে, কিন্তু তোমার বউ যদি সতী হয়ে থাকে তাহলে তুমি বুর্জ খলিফা মিয়া খলিফা সবই দেখতে পারবা। আর যদি তোমার বউ অসতী হয়ে থাকে তাহলে তুমি কিছুই দেখতে পারবা না বৎস। ঠিক আছে, এই যে 101 টাকা, আমি তাতে রাজি। যাও, আমার বেড়ার পিছনে যায় বসো, ধ্যানে ধরো বৎস। ওকে চুষে বাবা। হ্যাঁ, আমার বউ কি তাহলে অসতী আসিল? তো বুন খালি জঙ্গল জঙ্গল দেখলাম। এই কথা যদি আমি ছাত্র কই, মক্তবে ছাত্র হইতাম না। চল চল হুজুরের কাছে যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? বলো, তোমরা ভালো আছো? হ্যাঁ হুজুর ভালো আছি। মিয়া খলিফা বুর্জ খলিফা কেমনে কই দেখলেন? ও দেখলাম তো। এই তোরা কেমনে জানোস? হুজুর আমরাই তো ওই জায়গায় আছিলাম, আমনে বারে বারে খালি কোন মিয়া হাসা কথা কইবার লাগে। এখন দেখছেন মিছা কথা কই তামনে বাচ্চা গেলেন, নাহলে তো আমরা মাথা চাকরি দেওয়া থাকলো, নইলে গেল কইলে। হুজুর চুষে দেবো, চুষে দেবো।